লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। উনি এই স্বরূপ কখন ধারণ করেছিলেন মিত্র? ওই সময় যখন অসুরেরা স্বর্গে আক্রমণ করেছিল, তখন দেবতাদের অসহায় হয়ে স্বর্গ ছেড়ে পালাতে হয়েছিল, আর ওদের হাত থেকে বাঁচার জন্য বনে গিয়ে লুকোতে হয়েছিল। কিন্তু ওই অসুরেরা দেবতাদের ওখানেও পিছু নিয়েছিল প্রভু। দেবতারা কোথায় লুকিয়ে আছো? সামনে এসো। লুকিয়ে বসে থাকলে বাঁচতে পারবে না। পাতাল থেকেও খুঁজে বের করব। আমাদের কি অবস্থা করেছে এই অসুরেরা! ফিরুদের মতো লুকিয়ে লুকিয়ে জীবন কাটাতে হচ্ছে। ওরাও তো একটা স্থান পেয়েছিল, পাতাল, কিন্তু তবু ওদের মনে শান্তি নেই। তবু ওরা আমাদের স্বর্গ আমাদের থেকে ছিনিয়ে নিল। আর কতদিন আমরা অত্যাচার সহ্য করব? দেবগণ, ধৈর্যের থেকে বড় সম্বল আর কিছু নেই। কষ্ট আর রাত্রির আয়ু দীর্ঘ হয় না। এই সংকট ঠিক যেভাবে এসেছে সেভাবেই চলে যাবে। কিন্তু যাওয়ার যে কোনো উপায় পাচ্ছি না দেবরাজ। উপায় আছে কবির দেব। তাহলে বলুন দেবরাজ, আমরা সকলেই সেই উপায় জানতে চাই। মাতা আদিশক্তির কাছে প্রার্থনা করতে হবে যে এই অসুরদের অত্যাচার থেকে আমাদের রক্ষা করুন, আর এই অসুরদের যেন দণ্ড দেন। তাহলে বিলম্ব কেন আর ইন্দ্রদেব? আমরা আজ থেকেই মা আদিশক্তির উপাসনা শুরু করে দিই। হ্যাঁ ইন্দ্রদেব, আর ঠিক সেই দিন থেকেই দেবতারা আদিশক্তির প্রার্থনা শুরু করে দেন। হে মা আদিশক্তি, আপনার সন্তানরা সংকটে আছে। সংসারে পাপ চরমে পৌঁছেছে। পাপীদের অত্যাচার ক্রমশ বাড়ছে। ধর্মের ওপর অধর্ম প্রভাব ফেলছে। এই সময় ধর্মের রক্ষার্তা স্থাপনার জন্য প্রকট হন মা। আমাদের রক্ষা করুন। পাপীদের সংহার আর ধার্মিকদের রক্ষা করুন। দীর্ঘ সময় ধরে দেবতারা যখন দেবীর উপাসনা করতে থাকেন, তখন একদিন মা আদিশক্তি মহাদেবের সাথে প্রকট হন। হে মা আদিশক্তি, আপনি তো অন্তর্যামী। আপনি তো আমাদের দুঃখ জানেন। আমাদের দুঃখ দূর করুন মা। অসুরদের অত্যাচার সত্যি চরম সীমায় পৌঁছে গেছে, আর চরমের পরিণতি পতন। সেই জন্য এবার সময় এসে গেছে তাদের শাস্তি দেওয়ার। কোথায় লুকিয়ে তুমি ইন্দ্র? সকলকে মেরে ফেলো, কেউ যেন পালাতে না পারে। সাবধান হও, সাবধান হয়ে যাও, না হলে সবাই শেষ হয়ে যাবে। দেবতাদের আর বিরক্ত করো না, আর ফিরে যাও, না হলে বিপদ ঘটবে। আর এতেই মঙ্গল তোমাদের। যাও।
যাও। আমাদের কেউ বাধা দিতে পারবে না। সরে যাও সামনে থেকে, নয়তো কেটে ফেলবো। অসুর সৈন্যরা এগিয়ে চলো। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। সবাই একসাথে আহার হবে আমাদের। যোগিনীরা, আক্রমণ করো, এদের রক্তে নিজেদের তৃষ্ণা মেটাও। যাও। সংহারের সাথে সাথেই যোগিনীদের তৃষ্ণাও বেড়ে চলেছিল। রক্তের পিপাসা কিছুতেই তৃপ্ত হচ্ছিল না। তখন ওরা মা ছিন্নমস্তিকার কাছে নিজেদের তৃষ্ণা নিবারণের প্রার্থনা করতে শুরু করে। মা, আমাদের তৃষ্ণা নিবারণ করুন। মা, মা, আমাদের তৃষ্ণা নিবারণ করুন। মা, আমাদের তৃষ্ণা নিবারণ করুন। মা, আমাদের আরো রক্ত দিন। মা, মা, আমাদের তৃষ্ণা নিবারণ করুন। আরো রক্ত দিন। মা, মা, আমাদের তৃষ্ণা নিবারণ করুন। আমাদের আরো রক্ত দিন। মা, মা, আমাদের তৃষ্ণা নিবারণ করুন। মা, আমাদের তৃষ্ণা নিবারণ করুন। আমাদের আরো রক্ত দিন। মা, আমাদের আরো রক্ত দিন। মা। তুমি যখন মস্তক ছিন্নই করে দিলে, তখন আমার মস্তকের আর কি প্রয়োজন? একে অপরের সঙ্গ দেওয়ার অর্থ হলো সমান হওয়া। রূপ, স্বরূপ, দশা, অবস্থা, সব দিক থেকে সমান হওয়া। আজ থেকে আমি কমবন্ধ রূপেই তোমার সঙ্গ দেব। যোগিনীরা, নিজেদের তৃষ্ণা নিবারণ করো, আমার রক্ত পান করো, আর নিজেদের তৃষ্ণা নিবারণ করো। আমি এই সংসারকে ভোজন দিই, আর অন্যায় বেড়ে গেলে সেই সংসারকে ভক্ষণও করি। এমন ভয়ঙ্কর রুদ্ররূপ? এও দেবীর চরম রুদ্ররূপ প্রভু। কিন্তু এই রুদ্ররূপ পাপী আর অত্যাচারীদের জন্যে। সাধু সন্তদের জন্যে এই রূপ সৌম্য এবং শান্ত প্রভু, করুণাময়ী। যখনই কোনো ভক্ত শান্ত এবং শুদ্ধ চিত্তে এনার প্রার্থনা করেন, ইনি কবন্ধ মহাদেবের সাথে নিজের শান্ত স্বরূপে আসেন এবং কৃপা দৃষ্টি বর্ষণ করেন। সেই সময়ও দেবতাদের প্রার্থনাতেই ওনারা শান্ত হয়েছিলেন প্রভু।
হে করুণাময়ী মা, আপনি আপনার কৃপা সকল দেবতা এবং সংসারের উপর সর্বদা বজায় রাখুন। যতক্ষণ ধর্ম আর কর্তব্যের ভাব হৃদয়ে থাকবে এবং নিষ্পাপ ভাবের পালন হবে, আমার কৃপা ততদিন বজায় থাকবে। যে শাক্ত আর শুদ্ধ চিত্তে শ্রদ্ধা ভরে আমার এই ছিন্ন মস্তিকা স্বরূপকে পুজো করবে, আমি তার সব চিন্তা দূর করে দেব, তার সব ইচ্ছে পূরণ করব। তার জীবনে কখনো কোনো বস্তুর অভাব ঘটবে না। এই ছিল মা ছিন্নমস্তিকার কাহিনী প্রভু। তাহলে আজও এই প্রলয়কে আটকানোর জন্য আপনাকেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে হবে মিত্র। কিন্তু এ তো জানি না যে এইবার প্রলয় কোন রূপে আসতে চলেছে। প্রলয় অনুসারেই তো স্বরূপ নির্ধারিত হবে মিত্র। প্রণাম অসুর গুরু শুক্রাচার্য। কল্যাণ হোক। এই সমস্ত পুতুলগুলো সমস্ত মৃত অসুরদের তারকাসুর। আমি আমার মৃত সঞ্জীবনী বিদ্যায় এদের সবার আত্মাকে ডেকে এদের মধ্যে প্রবেশ করাবো। আর যখনই এদের আত্মা এদের মধ্যে প্রবেশ করবে, এই সমস্ত পুতুলগুলো অসুরের রূপ ধরে পুনর্জীবিত হয়ে যাবে। গুরুদেব, এই অসুর সেনারা কবে পুনর্জীবিত হবে? খুব শীঘ্রই তারকাসুর। যজ্ঞ পূর্ণ হয়েছে। তার অর্থ হলো গুরুদেব, আমার শুভাগমন শুভ সময়ই হয়েছে। অবশ্যই। অসুররাজ তারকাসুর, আজ থেকেই সমস্ত অসুররা তোমার সৈনিক। এরা শুধুমাত্রই তোমার আদেশ পালন করবে। আমি আপনার কাছে কৃতজ্ঞ। অসুর রাজের জয় হোক। বলুন কি আদেশ? আক্রমণ। কোন লোকে? লোক নয়, লোকের অধিপতির উপর। নাম? মহাদেব আর পার্বতী।
প্রস্তুত তো? হ্যাঁ আমরা প্রস্তুত, 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 প্রস্তুত, আমরা প্রস্তুত। অসুররাজ, তুমি এই অসুরদের পুনর্জীবিত স্বর্গ আক্রমণ করবার জন্য করিয়েছো। সঠিক বলেছেন গুরুদেব, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর আমি সেই সিদ্ধান্ত বদলে ফেলেছি। এটা অনুচিত তারকাসুর। আর এটা ভুলে যেও না, অসুররা সব সময় আশীর্বাদ মহাদেবের কাছ থেকেই পেয়েছে। মহাদেব সর্বদাই আমাদের অসুরদের কল্যাণ করেছেন। ওনার আশীর্বাদের ফলেই আজ অসুর এত শক্তিশালী আর নিজেদের অস্তিত্বে রয়েছে। আর তুমি মহাদেবের ওপর আক্রমণ করবার পরিকল্পনা করছো। তোমার এই অমঙ্গল কাজে আমার এই পুনর্জীবিত করা সেনাদের প্রয়োগ করবার অনুমতি আমি কখনোই দেব না। কিন্তু অনুমতি তো আপনি দিয়ে দিয়েছেন গুরুদেব। এই সম্পূর্ণ সেনা আমার অধীনে। এরা তাই করবে যা আমি বলবো। সৈনিকগণ, অস্ত্র তোলো। তারকাসুর, ছলনার দ্বারা প্রাপ্ত সফলতা কখনোই কার্যকরী হয় না। আর সবসময় অসুরদের এই রকম প্রবৃত্তি তাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। যেই ত্রিদেবের কাছ থেকে তুমি সবকিছু পেয়েছো তাদের উপরই প্রহার। ধিক্কার তোমাকে তারকাসুর, ধিক্কার জানাই। প্রস্তুত তো সবাই আক্রমণের জন্য? হ্যাঁ আমরা প্রস্তুত, 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 হ্যাঁ আমরা প্রস্তুত। প্রস্তুত তো সবাই আক্রমণের জন্য? আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আপনি উঠুন। নিজের অজান্তে আমি অনেক বড় ভুল করেছি প্রভু। আমি অনভিজ্ঞ ছিলাম তারকাসুরের ছলনায়। ও ছলনা করে আমাকে দিয়ে মৃত অসুরদের আবার জীবিত করে নিয়েছে। ওই সেনাদের নিয়ে আপনার ওপর আর পুরো সংসারের ওপর ও আক্রমণ করতে চলেছে প্রভু। দেবতা, মনুষ্য, যক্ষ, গন্ধর্ব, যাকে যেখানে দেখবে সেখানেই তাকে নির্দ্বিধায় বিনাশ করবে। সমস্ত ব্রহ্মাণ্ডের, এই সমগ্র জগৎ সংসারের সমস্ত প্রজাতিদের বিনাশ করো। এবার সমগ্র জগৎ সংসারে আমাদের দৈত্যদের, রাক্ষসদের আর অসুরদের রাজত্ব হবে। কেবল আমাদেরই কর্তৃত্ব থাকবে। যাও আর গিয়ে মৃত্যুর মহাপ্রসাদ বিতরণ করো এই জগৎ সংসারে। বিজয়ী ভব।
অসুর শক্তি, অসুর শক্তি, অসুর শক্তি, অসুর শক্তি, অসুর শক্তি, অসুর শক্তি। ওদের বধ করা বা পরাজিত করা খুব সহজ হবে না, কারণ ওই সমস্ত অসুরই তো মৃত, অর্থাৎ ওদের আর দ্বিতীয়বার বধ করা যাবে না। প্রভু, প্রভু, এই সংকট থেকে আপনিই রক্ষা করতে পারেন, কৃপা করুন প্রভু।